নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, বেঙ্গালুরু এফসি তারা কিন্তু তাদের প্লেয়ার এবং স্টাফদের জুলাই মাসের থেকে স্যালারি বন্ধ করে দিয়েছে। আপনাদের মনে থাকবে আমরা কালকে ভিডিওতে বলেছিলাম শুধু উড়িষ্যা এফসি নয়, আরো অনেক আইএসএল টিম কিন্তু উড়িষ্যার মতো একই পথে হাঁটবে। তো সেই রকমই কালকে কিন্তু খবর চলে আসে, বেঙ্গালুরু এই সিদ্ধান্তটা নিয়েছে। সমস্ত স্টাফ এবং প্লেয়ারদের তারা কিন্তু স্যালারি বন্ধ করে দিয়েছে। তারা বলেছে ভারতে ফুটবল ক্লাব চালানো মানে একটা উঁচু পাহাড়ে ওঠা। অনেক লস থাকা সত্ত্বেও বছরের পর বছর আইএসএল ক্লাব চালানো, তাও আবার এই বছরে এত বেশি ধোঁয়াশা, লিগের ভবিষ্যৎ কি হবে কেউ জানে না। তো সেই জন্য কিন্তু এই সিদ্ধান্তটা নিতেই হয়েছে। তো উড়িষ্যা হলো, বেঙ্গালুরু হলো, দেখা যাক এখন কে কে আর জয়েন করে। এরপরে বলি 8টা আইএসএল এর ক্লাব যারা কিন্তু ফেডারেশনের সঙ্গে মিটিং করতে এসে জয়েন্ট চিঠি দিয়েছিল। তো এই বৃহস্পতিবার সেই 8টা আইএসএল এর ক্লাবের সঙ্গে মিটিং এ বসবে ফেডারেশন। এআইএফএফ কর্তাদের কাছ থেকে আগামী দিনের পরিকল্পনা কি হবে সেটা কিন্তু জানতে চাইবে ক্লাবগুলো। কিছুদিন আগে যেমন ফেডারেশন সভাপতি বলেছিল যে আইএসএল হবেই হবে, সেই ব্যাপারেও কিন্তু ক্লিয়ার করে জানতে চাওয়া হবে। এবং এআইএফএফ সভাপতি কনফিডেন্টলি মিটিং করতে পারছে, কারণ আইএসএল নিয়ে কিন্তু একটা সুরাহা আসছে বলে খবর আসছে। যেরকম গতি প্রকৃতি চলছে তাতে করে কিন্তু নভেম্বর নাগাদ আইএসএল হবে। লাল হলুদ ঐক্য কিন্তু কালকে এই আপডেটটা দিয়েছে যে নভেম্বরে কিন্তু আইএসএল শুরু হবে। এবারের কিন্তু সেরকম দিকে ঘটনা প্রবাহ এগোচ্ছে। তো হলে তো খুব ভালোই হবে, একটু লেট হবে ঠিকই, কিন্তু আইএসএল তো হবে। তো সভাপতি তাই কনফিডেন্টলি হয় মিটিং এ ক্লাবগুলোকে বলতে পারবে যে আইএসএল হবে, ক্লাবগুলো যেন অপারেশন কন্টিনিউ রাখে। দেখা যাক এখন মিটিং এ কি হয়। মিটিং এ যা হচ্ছে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। এরপরে যদি আমরা একটু সৌভিক চক্রবর্তীকে নিয়ে কথা বলি, তো সমর্থকদের জন্য সুখবর। সৌভিক চক্রবর্তী কিন্তু এবারে আস্তে আস্তে চোট কাটিয়ে মূল দলের সঙ্গে অনুশীলন করছে। কালকে যেমন সৌভিককে সাইড লাইনে আর খালি রিহাব করতে দেখা যায়নি, তিনি কিন্তু দলের সঙ্গে প্র্যাকটিসও করেছেন। তো সৌভিককে আবার কিন্তু খুব তাড়াতাড়ি আমরা খেলতে দেখতে পারবো। সেটা নামধারী ম্যাচ না হলেও এর পরের ম্যাচের আগে কিন্তু সৌভিক চক্রবর্তী খেলার মতো জায়গায় চলে আসবে আশা করি। এছাড়া কেভিন সিভিলে তিনিও কিন্তু দলের সাথে ফুল অন প্র্যাকটিস করছেন। তার আগে দুদিন যেমন কেভিন খালি রিহাব করছিল, তো এবারে কিন্তু প্রথমে কিছুক্ষণ খালি ফিজিওর সাথে সময় কাটাচ্ছে কেভিন, তারপরে কিন্তু মূল দলের সঙ্গে সিচুয়েশন প্র্যাকটিসে যোগ দিচ্ছে। তো নামধারী ম্যাচে কিন্তু কেভিনের খেলার অপশন খুলে রেখেছে কোচ অস্কার। এবার দেখা যাক কালকে ম্যাচের আগে কি হয়, ফার্স্ট 11-এ কেভিনকে রাখা হয় না অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে খেলায় কোচ অস্কার, সেটা কিন্তু কালকেই বোঝা যাবে। যাই হোক, এরপরে বলি ইস্ট বেঙ্গল কিন্তু এইবারে দুজন নতুন গোলকিপারকে সাইন করিয়ে নিয়েছে। একজন হলো আরিয়ান সারোহা, এই সেই আরিয়ান সারোহা যে প্র্যাকটিস ম্যাচটা খেলেছিল এবং গোল খাওয়ানোর জন্য যাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছিল, তো সেই গোলকিপারকে কিন্তু এবারে সাইন করিয়ে নিল অফিসিয়ালি ইস্ট বেঙ্গল, এবং ইস্ট বেঙ্গল কিন্তু সেটা ঘোষণাও করে দিয়েছে। সন্দীপ নন্দীর আন্ডারে আরিয়ান কিন্তু এতদিন প্র্যাকটিস করেছিল, তো সন্দীপ দার রেকমেন্ডেশনে কিন্তু আরিয়ানকে নেওয়া হয়েছে। এছাড়া আরেকজন গোলকিপারকেও ইস্ট বেঙ্গল সাইন করিয়েছে, তার নাম হচ্ছে কারান মাক্কার। এই কারান মাক্কারের কিন্তু 18 বছর বয়স এবং টাটা ফুটবল একাডেমি থেকে কিন্তু উঠে এসেছে এই প্লেয়ার। একে কিন্তু ইস্ট বেঙ্গল সাইন করেছে, সেখান থেকে নিয়েছে। জামশেদপুর অনূর্ধ্ব 21-এর হয়ে এতদিন খেলছিল এবং ইন্ডিয়া আন্ডার 20 সম্ভাব্য লিস্টেও ছিল প্লেয়ারটা। যাই হোক, এখন থেকে কারণ কিন্তু ইস্ট বেঙ্গল প্লেয়ার এবং এদের কিন্তু সিনিয়র দলের সঙ্গেই প্র্যাকটিস করানো হবে, করে এদেরকে কিন্তু রেডি করানো হবে। অ্যাকচুয়ালি সন্দীপ দা কিন্তু লম্বা গোলকিপার প্রেফার করছে, সেই জন্য আদিত্য পাত্র এবং গৌরব সাউ এরা থাকা সত্ত্বেও কিন্তু আরিয়ান আর এই কারণকে কিন্তু সাইন করানো হলো। যাই হোক, এরপরে যদি আমরা একটু চার্চিল ব্রাদার্সের কথা বলি, তো ক্যাশে হেরে চার্চিল কিন্তু সুইস সুপ্রিম কোর্টে গেছিল, মানে সুইজারল্যান্ডের ফেডারেল সুপ্রিম কোর্ট। সেখানে যাবার সাথে সাথেই কিন্তু সরাসরি সুইস সুপ্রিম কোর্ট কিন্তু চার্চিলের আবেদন খারিজ করে দিয়েছে। ফলে আই লিগ কিন্তু ইন্টারকাশিই পেল এত লড়াইয়ের পর। আর কোনো কিন্তু আইনি লড়াই বাকি নেই, ইন্টারকাশিকে কিন্তু এবার আই লিগ ট্রফিটা দিতেই হবে, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।